বুদ্ধিমান হইল ওই সমস্ত লোক আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আমার আল্লাহ বুদ্ধিমানদের পরিচয় দেন। আল্লাহ ডাক দিয়ে বলেন যারা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়, ইয়ানি যে হালাতে থাকবে সেই অবস্থায় আমি আল্লাহর জিকির করবে। কার জিকির? কার জিকির? কার জিকির? কার জিকির? জোরে কও কার জিকির? তো আমি আল্লাহর জিকির করবে। শুধু তাই না, বলে আমার আসমান জমিন আমার সৃষ্টি জীব দিকে আমি আল্লাহর পরিচয় লাভ করবে। রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। এবং তারা গভীর রাত্রে উঠা বলে আমি আল্লাহর দরবারে জাহান্নামের ভয়ে কান্না করবে। যুবকের মুমিন আল্লাহর গোলাম, এ বাবাজিরা আমার বন্ধুরা দিলের কানটা একটু লাগা দাও। বলে এই গুণগুলো যদি কারো ভিতরে চলে আসে তার দাম কেমন হয়ে যায়। নবী আমার সরকারে দো আলম নবী রহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীর ভিতরে বসা। এমন সময় জিবরাইল আমার নবীর কাছে হাজির। ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী ওই যে চাদর মুড়ি দিয়ে হাইটা যায় আপনার সাহাবী আবু যর। সুবহানাল্লাহ, জোরে কন্না সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিয়ে কয় জিবরাইল আমার আবু যরকে কেমনে চিনলা, কিভাবে চিনলা? বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, শুধু আমি জিবরাইল চিনি তা নয়, আসমান ও জমিনের সকল ফেরেশতারাই আবু যরকে চিনি। জোরে কোয়া যাবে কি আল্লাহু আকবার? আর জোরে মুমিনের আওয়াজে বল আল্লাহু আকবার। নবী আমার চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলে জিবরাইল আমার আবু যরের কি এমন গুণ যে গুণের কারণে আসমান ও জমিনের সকল ফেরেশতারা আবু যরকে চিনি? জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, শুধু ফেরেশতারা চিনে তা নয়, স্বয়ং আল্লাহ আবু যরের আলোচনা ফেরেশতাদের মাঝে করে। আমার নবী চোখের পানি ছাইরা ডাক দিয়ে কয় জিবরাইল আমার আবু যরের কি এমন গুণ? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আবু যরের তিনটা গুণ। কয়টা গুণ? কয়টা গুণ? কয়টা গুণ? হাতটা একটু বাড়ায় আমার আল্লাহকে দেখায় দাও কয়টা গুণ। নিয়ত করে ফেলো আজ থেকে এই তিনটা গুণের উপরে আমল করব, আল্লাহ কবুল করো, বলো না আমিন। আমার নবীকে ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার আবু যরের তিনটা গুণ। এক নাম্বার লিকাসরাতি সূরাতুল ইখলাস। কয় আমার আবু যর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার আবু যরের এক নাম্বার গুণ হলো আপনার আবু যর বেশি বেশি সূরা ইখলাস তেলাওয়াত করে। কুল হুয়াল্লাহু আহাদ পড়েন, আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যারা জবানটা নাড়ায় তিনবার পড়ে ফেলছেন আল্লাহ প্রত্যেকের আমলনামায় এক খতম কোরআনুল কারীম লেখা, কোরআনুল কারীম খতমের সব লেখা দিছি। শুধু তাই না রে মুমিন, কোন আল্লাহর বান্দা যদি তার হায়াতের জিন্দেগিতে যদি তিনবার সূরা ইখলাস পড়ে 1,25,000 বার সূরা ইখলাস তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সিনাটাকে জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবে না। সুবহানাল্লাহ। পাশেই কিন্তু হুজুর আছে, হুজুরের সাথে কিন্তু অনেক আগেই আমার একবার মোলাকাত হয়েছিল। রাতের আধারে প্রায় রাত্রে 12:30 বাজে হুজুরের মাদ্রাসায় আমাকে নিয়ে দেখাইছিল, হুজুর এইটা হলো পুষ্কনি, এইটা হলো মাদ্রাসার ভবন। ও মিয়া ওই সময় যে দেখছি রাত্রবেলা ওইটা খেয়াল করেন, আমি আমার গুণের কথা এই বাজান ইন্না লিল্লাহ এক নম্বর তাড়াতাড়ি আইবেন
খেয়াল করেন, ওঠা যাবে না, একটু চোখের পানি ছেড়ে কানবেন। 1 নম্বর গুণ কি? সূরা ইখলাস বেশি বেশি তেলাওয়াত করে। পারবো না ইনশাআল্লাহ, পারবো না ইনশাআল্লাহ। ও বাবা, বেশি বেশি সূরা ইখলাস তেলাওয়াত করব। 1,40,000 বার জীবনে যদি কেউ পড়তে পারে, তার এই সিনাটাকে জাহান্নামের আগুনে স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। 2 নম্বর, আল্লাহর নবীকে জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আবু যরের 2 নম্বর গুণ লিসিগারি লিনাফসি, আবু যর নিজেকে নিজে খুব ছোট মনে করে। শুধু তাই না, রাত্রিবেলা উঠে জাহান্নামের ভয়ে কান্না করে। সুবহানাল্লাহ। ও যুবক ভাই, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বলেন, আমার গোলাম যারা হবে, বুদ্ধিমান যারা হবে, তারা রাত্রিবেলা উঠা আমি আল্লাহর কাছে জাহান্নামের ভয়ে কানবে। সুবহানাল্লাহ। আবু যরের 3 নম্বর গুণ, 2 নম্বর গুণ, আবু যর নিজেকে নিজে খুব ছোট মনে করে। জমিনের ভিতরে হাঁটে তো মাথাটা ঝুঁকাইয়া, খুব বিনয়ের সাথে নম্রতার সাথে জমিনে হাঁটে। আর আমরা তো ভাব নেই, কই চিনোস আমাকে কেটা, আমি অমুকের বেটি, 41 বছর থাকবো, কেউ আমারে তাড়াইতে পারবে না। 41 বছরের প্ল্যান নিয়ে গেছি, 17 বছরের মাথায় আল্লাহ কয়, তোর মতো বেঈমান রে বাংলার জমিনে রাখবো না। আসলে কোন ঠিক কিনা? আওয়াজ বের হয় না কেন? আপনি তো 41 বছর থাকতে চান। ফেরাউন চেয়েছিল, কয় আনা রাব্বুকুমুল আলা, আমি হইলাম বড় খোদা, আমার মতো খোদা আর কেউ নাই, আমার মতো রব আর কেউ নাই, আমার মতো প্রভু আর কেউ নাই। আল্লাহ কয়, তোমার প্রভুত্বকে ধ্বংস। আহা, ইন্নালিল্লাহি। এই চাচা, আচ্ছা দোয়া করে দিই, আল্লাহুম্মা আমিন। তাহলে আপনি বারবার উঠতেছেন কেন? 1 নম্বর গেলে 1 আঙ্গুল জুড়ে যাইবেন। কি কোন? এটা ক্লাসের মধ্যে আপনার উঠলে আমার জেন থেকে কথা সুইটা যাচ্ছে। একটু কান্না করার জন্য আসছি, যদি আমরা ডিস্টার্ব করেন তাহলে হইব। কেউ যদি ওটা আসতে লুঙ্গিটা টান দিবেন, তাহলে আর ভয় তো উঠবে না। আবার টান দিয়ে বেইজ্জতি করে লাইন না। আবার মুরব্বি যারা আছেন তারা ভয় পেয়েন না। এক মাহফিলে হুজুর একজন কইছে, কেউ যদি উঠে লুঙ্গিটা টান দিয়ে ধরে রাখবা। এখন চাষে এক ভয়তে লুঙ্গি একটা পড়ছি, যদি টান দেয় এই ভরপুর মজলিসে, তাহলে তো আমার ইজ্জত পাঞ্চার হয়ে যাইব। চাইবা রাখতে রাখতে আর পারে না। চাষা মানুষ শীতকাল বুট জুতা আছে না, খরম মানে বুট জুতার মতো পড়ছে, বুট জুতা নিয়ে চেন করে ছেড়ে দিছে। এখন পাশে একটা পিচ্ছি কয়, ও চাষা কি হইলো, চেন চেন করে কি? কইস না, হুজুরে আমার মোতাই দিছে। হুজুরে আমারে মোতাই দিছে। এখন তো চাচা কয়, চুপ কইস না, ছোট বলা মানে কইস না, কইলে ও লাভ দিয়ে কয় চাচাই মুততে দিচ্ছে। কি কয়, চাচাই মুততে দিছে। এখন পুরা বেশ সব মানুষগুলো ছড়াই গেছে। হুজুর যেহেতু বুঝে না কি হইলো, বার ও জায়গায় সব লাফালাফি করতেছেন। কিছুক্ষণ পরে কয়, হুজুর আপনি কি দমকটা দিচ্ছেন, বেচারারা মোতাই দিলেন। তো এইরকম কায়দা হওয়ার আগে 1 আঙ্গুল জাগেন। কি বলেন? রাগ করলেন? হ্যাঁ, রাগ করলেন? চলবে? আপনারা উঠলে যেহেন থেকে আমার কথা ছুইটা যায়। ওঠা লাগলে 1 আঙ্গুল 2 আঙ্গুল দাঁড়াইবেন, ব্যাস আমি আস্তে ইশারা দেবো, চলে যাইবেন। তাহলে আমারও ডিস্টার্ব হবে না, আপনারও ডিস্টার্ব হবে না, আপনার দিকে আরেকজন তাকায় তারও ডিস্টার্ব হবে না। ঠিক কিনা? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ সকলকে কবুল করেন, আরো জোরে কন। কারণ শয়তান তখন মোতার ছলে, অমুকের ছলে, তমুকের ছলে আইব। 2টা ফোঁটা যদি চোখের পানি বের হয়ে যায়, গোটা জিন্দিগির গুনাই তো মাফ হয়ে যাবে। ঠিক কিনা? এজন্য বলো ঠিক কিনা? আমরা তো প্রেম করার জন্য আগানে বাগানে অমুক জায়গায় তমুক জায়গায় কত জায়গায় যাই। আর প্রেম করার সবচেয়ে আল্লাহর সাথে মাধ্যম, সবচেয়ে ভালো মাধ্যম বলবো 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 প্রেম করতে হলে তো হাদিয়া দেওয়া লাগে। প্রেম ভালোবাসা, একে অপরের সাথে বন্ধুত্ব করতে চাইলে তো হাদিয়া লাগে। তাই আশেক মাশুকাকে হাদিয়া দেওয়া লাগে, বার্থডে উইশ করা লাগে, গিফট করা লাগে। যদি প্রশ্ন হয়, হুজুর আমি তো আল্লাহর আশিক হইতে চাই, আমি তো মালিকের আশিক হইতে চাই, তাহলে আমার তো কি হাদিয়া দেওয়া লাগে? এই বিশাল জাহানের মালিক যিনি আল্লাহ, তাকে কি পরিমাণে হাদিয়া আমি দিব? দুনিয়ার নিজাম হলো, এমপির সাথে সম্পর্ক রাখতে চাইলে এমপিকে হাদিয়া দেওয়া লাগে, মন্ত্রীর সাথে সম্পর্ক করতে চাইলে মন্ত্রীকে হাদিয়া দেওয়া লাগে, পুলিশের সাথে সম্পর্ক করতে চাইলে ঘুষ দেওয়া লাগে। এই আল্লাহর সাথে যদি কেউ সম্পর্ক করতে চায়, তাহলে কি পরিমাণে হাদিয়া দেওয়া লাগে জানবেন? শুনবেন? বলবো? সামান্য একটু হাদিয়া দিলে হয়ে যাবে, বলবো? শেষে বলবো? হ্যাঁ, শেষে বলবো নাকি এখন বলবো? 1 সেকেন্ড লাগবে, 1 সেকেন্ড সম্পর্ক করতে। গোটা জিন্দেগীর সব বলবো, সব মাফ করে আল্লাহ তাআলা আপনার বন্ধু বানায় দিবে। সিকতার বানাবেন সুবহানাল্লাহ।
বলেই যাই, আবার মনে না থাকলে এর আল্লাহ তাআলা যদি আবার ধরে ফেলায়, বলস না কেন, আমরা আল্লাহ তাআলা তো চায় আমার বান্দাগুলোকে নিয়ে আমি জান্নাতে যাব। সুবহানাল্লাহ, জাহান্নামে দেওয়ার জন্য তো আর বানায় নাই। তো একটু খেয়াল করেন, এদিকে তাকান, আল্লাহু আকবার করার জন্য রেডি হয়ে যান, দুইটা হাত জাগাইয়া দুইটা ফোঁটা চোখের পানি ছাড়বেন। এদিকে তাকাও যুবক আমার, আল্লাহ তাআলার সাথে প্রেম করার জন্য, আল্লাহ তাআলার সাথে মোহাব্বত রাখার জন্য, আল্লাহ তাআলার সাথে বন্ধুত্ব করার জন্য, আল্লাহ তাআলার আশিক হওয়ার জন্য, আল্লাহ তাআলার সাথে প্রেম ভালোবাসা করার জন্য কোটি কোটি টাকার দরকার নাই, বিশাল অট্টালিকার দরকার নাই, সুন্দর চামড়ার দরকার নাই, সুন্দর চেহারার দরকার নাই। ও যুবক, বড় ক্ষমতাওয়ালা হওয়ার দরকার নাই। বলে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক হওয়ার জন্য দুইটা ফোঁটা চোখের পানি দরকার। যেই দুইটা ফোঁটা চোখের পানি দিয়া দরুদ মাখা কণ্ঠে একটা ডাক দিবে, আল্লাহ, জোরে জোরে বলো আল্লাহ। দুইটা ফোঁটা চোখে পানি নিয়ে যদি একটা ডাক দিতে পারো রে যুবক, আমার আল্লাহ তার বন্ধু হয়ে যায়। এ যুবক, চোখের পানির কত দাম! হযরতে বিলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার কোনো দাম নাই, কোনো দাম নাই, মসজিদের মুয়াজ্জিন বিলাল, নবী আমার ডাক দিয়ে কয়, বিলাল, সাহাবায়ে কেরাম বলে তোমার কণ্ঠের আওয়াজ নাকি বেশি সুন্দর না, এই জন্য নতুন সুন্দর একজন মুয়াজ্জিন, যার কণ্ঠের আওয়াজ বড় সুন্দর, এই মুয়াজ্জিন আজ থেকে আযান দিবি, তুমি আর আযান দিবা না। ইশারের নামাজের পরে আমার নবী যখন বেলালকে নিষেধ করে দিয়েছে, বেলাল হুজুরের ভিতরে যাইয়া যায় নামাজটা বিছাইয়া, বেলাল এখন চোখের পানি সাইরা সাইরা কান্দে আর ডাকবে, আল্লাহ, আহাদ জিকির করার জন্য জিহ্বা পড়েছি, ওগো আল্লাহ, আহাদ জিকির করার জন্য জিহ্বাটা পড়লাম। আয় আল্লাহ, এই জিহ্বার ভিতরে আহাদ বলতে গিয়ে উমাইয়া ইবনে খালদ জিহ্বা পড়ে দিয়েছি। আল্লাহ, এখন সিন আমি বলতে পারি না, সিন শব্দটা আমার জবান থেকে উচ্চারণ হয় না। আল্লাহ, আশহাদু আন্না, এখানে আশহাদু হয়ে আসাদু হয়ে যায়। ওগো আল্লাহ, আমি আমার নিজের কারণে তো জিহ্বা পড়ি নাই, আবার আল্লাহ তুমি আমার জিহ্বা পড়ছি তোমার দ্বীনের জন্য। মুয়াজ্জিন তো আমি হইতে চাই নাই, তুমি তো মুয়াজ্জিন বানাইছো, আজকে আমার মুয়াজ্জিনের নাম থেকে কাটা। ওগো আল্লাহ, আমি তোমার দিকে তাকায় রইলাম। আয় আল্লাহ, আমার কি এমন অপরাধ যে কারণে আমি মুয়াজ্জিন থেকে মাহরুম হইলাম? চোখের পানি সাইরা যখন সিজদা দিয়েছে, মাথার জায়গায় না, মাথার জায়গায় না। ফজরের আজান হয়ে যায়, দূর দূরান্ত থেকে মুসল্লিরা হাজির। নবী আমার ইমামতি করবেন, বারবার বাহিরের দিকে তাকায়, ফজরের সময় এখনো কেন হয় না, এখনো কেন হয় না, এখনো কেন হয় না। বলে হাজার মানে মুসল্লিরা দূর দূরান্ত থেকে হাজির হয়ে গেছে। নবী আমার বড় টেনশন, এখনো কেন ফজরের আজান হয় না? ও যুবক ভাই, ভালো করে বোঝো, জিবরাইল আমার নবীর কাছে হাজির হয়ে গেছে। ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে কি মসজিদে নববীতে আজান হয় নাই? নবী আমার ডাক দিয়া বলে, জিবরাইল, কে বলছে আজান হয় নাই? আজকে তো আরো সুরলিত কণ্ঠ দিয়ে আজান হয়েছে, দূর দূরান্ত থেকে মুসল্লিরা নামাজ পড়ার জন্য আসছে। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আরশে আজিমে মসজিদে নববীর আজান আল্লাহ তাআলার আরশে আজিমে পৌঁছে নাই। যতক্ষণ পর্যন্ত আরশে আজিমে মসজিদে নববীর আজান পৌঁছবে না, সূর্য আর উঠবে না, সূর্য আর উঠবে না। এ কলজার যুবক, যদি সম্পর্ক করতে চাও, চোখের পানি ছেড়া আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করো রে বাবা। নবী আমার ডাক দিয়া কই, বেলাল, কি করছো? ও বিলাল, আর দেরি করিস না, আজানটা দাও। বিলাল যখন আজান দিয়া দেয়, নবী আমার নামাজে দাঁড়ায় যায়। যখন নামাজ পড়ে, বলে নামাজ পড়ে যখন সালাম ফিরায়, দেখে ফজরের আজানে রক্ত হয়ে গেছে। ও চিল্লায় আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী আমার ডাক দিয়া কই, ও বিলাল, কি
কারিশমা দেখাইলা। বেলাল কয় ইয়া রাসূলুল্লাহ আমি তো মুয়াজ্জিন হইতে চাই না, যে মুয়াজ্জিন বানাইছে আমি তার দিকে অভিযোগ দিয়ে দিলাম। ও যুবক ভাই দেখো না কত আল্লাহর বান্দা চরমনের ময়দানে যায়, কত আল্লাহর বান্দা হুসেনের ময়দানে যায়, কত আল্লাহর বান্দা টুঙ্গির ময়দানে যায়। উদ্দেশ্য হইল একটাই, আল্লাহকে পাওয়ার জন্য, ঠিক কিনা যারা বলেন? ও যুবক ভাই আমি আমার নিজের দু চোখে দেখেছি, ও যুবক ভাই আমি আমার নিজের দু চোখে দেখেছি। শুধু দু চোখে দেখেছি তা নয়, আমার একটা সিক্রেট রয়েছে। আমি এক মসজিদের যখন দায়িত্ব ছিলাম, ইমামে খতিব যখন ইমাম খতিবের দায়িত্ব পালন করতাম, তখন আমার মসজিদের সেক্রেটারি মানে গাঞ্জা খেয়ে উল্টা পাল্টা চলতো, বলে তেমন কোনো গুনাহ নাই, করতো না। একদিন তাশকিল কইরা চরমনের ময়দানে যখন নিয়ে গেলাম, আল্লাহর বান্দা চরমনের ময়দানে যে পাগল হয়ে গেছে, সিগারেট খাইবো কিন্তু সিগারেট ধরাইবো কোথায়, জায়গা পায় না। যেদিকে যায় শুনে শুনে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর বান্দা সিগারেট ধরাইবো পারে না, আল্লাহর বান্দা বড় স্থির, আল্লাহর বান্দা আমার খুব করছে, এখনো বড় মোহাব্বত। বলে চরমনার ময়দানে গেলেন, দুপুর বেলা গোসল কইরা বকুন আমিরুল মুজাহিদিন পীর সাহেব চরমনের বয়ানে যখন বসছে রে বাবা, আমিরুল মুজাহিদিন যখন বয়ান শুরু করলো, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আল্লাহু আকবার, এই হাদিসের উপরে যখন আলোচনা শুরু করলো, আল্লাহর বান্দা যখন বয়ান শুনতেছে, দেখি মাথাটা ঝুঁকাইয়া আল্লাহর বান্দা চোখের পানি ছেড়া ছেড়া কান্না শুরু করে দিয়েছে। কতক্ষণ পরে আমাকে জড়ায় ধরে কান্না শুরু করে দিল। আমি ডাক দিয়ে বললাম কি হলো, এত কান্না করেন কেন? কই হুজুর আগে বুঝি না, যত আলোচনা করেছে প্রত্যেকটা গুনাহ বুঝি আমার ভিতরে আছে। আমি সিগারেট খাই, আমি গাঞ্জা খাই, আমি জিনা করেছি, আমি অপরাধ করেছি, আমার মতো অপরাধী আর কেউ নাই। আমাকে যখন আল্লাহ তাআলা জাহান্নামে দিবে কেমনে আমি সহ্য করব? আমার মতো পাপী তো আর কেউ নাই। এই বলি আল্লাহর বান্দা সিগারেটের প্যাকেটটা বাইর কইরা হাত থেকে বাইর করে মুসরাইয়া বলে পাও দিয়া ডইলা সিগারেটের প্যাকেটটা ফালায়া দিয়েছে, আর তওবা করছে, আর কোনোদিন সিগারেট খাইবো না, আর কোনোদিন সিগারেট খাইবো না, উল্টা পাল্টা চলবো না। শুধু তাই না রে বাবা, আমার গাড়ি যে চালায় ড্রাইভার, আজকে আসে নাই, পাও কেটে গেছে। ওই ড্রাইভার কই হুজুর আমার মতো, ওর সাথে তখন আমার পরিচয় না, কই হুজুর আমার মতো মস্তান আর একটা ছিল না, আমাকে সবাই মস্তানি বইলা বাদশা ডাকতো, মূলত নাম হইল আলমগীর, কিন্তু এতই মস্তান ছিলাম সবাই বাদশা বলতো, আমাকে ভয় পাইতো, আমি উল্টা পাল্টা চলতাম। শুধু তাই না, আমার পকেটে রিভলভার নিয়ে আমি ঘুরতাম। কই হুজুর একদিন আমাকে জোর কইরা ধইরা চরমনের ময়দানে লইয়া গেছে। আমি যখন চরমনের ময়দানে গেলাম, বয়ান শুনলাম, বয়ান শুনি না, আমার ভিতরে পরিবর্তন আসলো। আমি এখন আর নামাজ কাজা করি না। একদিনকার ঘটনা, চরমনের ময়দানে যাওয়ার কথা বলেছি, আমি চরমনের ময়দানে না যাইয়া আমি এদিকে এক বন্ধু বান্ধবের আড্ডায় পইরা গেলাম। আমি বন্ধু বান্ধবের আড্ডায় পইরা আবার যখন মদের বোতলে দইরা আমি যখন মুখে দিব সিগারেট টান দিয়া মদ পান করবো, আড্ডায় পইরা পুরা মাতাল ভাব আসবে। এমন সময় মদের বোতলটা আমি যখন মুখের ভিতরে দিব এমন সময় টাস করে অজ্ঞান অবস্থায় জমিনের ভিতরে পইরা গেলাম। 3-4 ঘন্টা হয়ে গেল, আমার হুঁশ ফেরে না, আমার বুঝতে আর বাকি নাই। আমি তো উল্টা পাল্টা এক জায়গায় যাই আমি সিগারেট ছাড়লাম, আবার বন্ধু বান্ধবের আড্ডায় পইরা আমি গুনার ভিতরে লিপ্ত হইতেছি। ও হুজুর আমি ওই সময় চোখের পানি চাইরা ওই সময় আমি আবার রওনা করলাম চরমনায়। ওইখান থেকে আর কোনোদিন আমি আল্লাহওয়ালাদের সাথে দুশমনি করে নাই, আমি আর কোনোদিন নাফরমানি করে নাই। ও কলজার যুবক, একটু চোখের পানি চাইরা আল্লাহর সাথে সম্পর্ক করে রে বাবা। আজকের এই ময়দানটা বড় দামি ময়দান। আজকে যেহেতু আল্লাহ নিয়ে আসছি, আসার পথে কত আল্লাহর বান্দা দেখলাম যাইতেছে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে করতে। যুবক ভাই মনটাও বড় ছটফট করতেছিল, আমি গুনাহগার। এই আল্লাহর বান্দাদের সাথে যদি এখন যাইতে পারতাম বড় মায়া লাগতো, বড় আনন্দ লাগতো। কারণ এই সময়টা বড় দামি একটা সময়। নিয়ত করে ফেলছি মাহফিল শেষ করে যামুগা, কারণ ওই ময়দানে নিজের তেস্তার দরকার আছে। আমার মতো গুনাহগার আর কেউ নাই, আমার মতো পাপী আর কেউ নাই। ও কলজার যুবক, এই জন্য কিছু কিছু ময়দান আছে যে ময়দানে গেলে আল্লাহকে পাওয়া যায়। আজকেও এই ময়দানটা আমার দিল বলে কত আল্লাহর বান্দার চোখে পানি, একজনের চোখে পানি যদি কবুল হয়ে যায়, আল্লাহ তাআলা তার উসিলায় গোটা ময়দানের সকলকে আল্লাহ মাফ করে দিবে। বলুন সুবহানাল্লাহ। আরে যুবক,
শুধু তাই না রে বাবা, এই ময়দানটা তো বড় দামি ময়দান। কয় কেমন দাম, কেমন দাম জানোনি? এই ময়দানে যারা আসছো আমার আল্লাহ তাআলা এরকম একটা মাহফিলের আয়োজন করবে। সুবহানাল্লাহ, যারা কান্না সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা মাহফিলের দাওয়াত দিবে, মালিকের মাহফিলের দাওয়াতে, মালিকের তরফ থেকে দাওয়াত পাইয়া মাহফিলের দাওয়াতে চাইতে চাই কে কে আল্লাহু আকবার। মিয়া যাইতে চায় না, দেখছেন হাত নিচে, এখনো দুইটা হাত জাগায়া দাও, আল্লাহ কবুল করে নাও, বলুন আমিন। ও যুবক ভাই, আমার আল্লাহ একটা মাহফিল করবে, শুনবেন? বলবো নি? এই যুগটো দিলের কানটা লাগায় দাও, আমার আল্লাহ একটা মাহফিল করবে, এরকম একটা স্টেজ থাকবে। এই স্টেজ তো ছোট, কিন্তু এই স্টেজটা থাকবে আরো বড় একটা স্টেজ। স্টেজটা থাকবে বড় নূরের স্টেজ, বলে বিশাল বড় প্যান্ডেল। আমার আল্লাহ তাআলা স্টেজের ভিতরে দুইটা চেয়ার রাখবে, বড় দামি চেয়ার। বলে ওই একটা চেয়ার হলো প্রধান অতিথির, একটা হলো সভাপতির। সুবহানাল্লাহ কও, সুবহানাল্লাহ কও। সামনে অসংখ্য অগণিত চেয়ার থাকবে, মুতির চেয়ার। বলে প্রত্যেকটা চেয়ার থেকে মিশকে আম্বরের জ্ঞান হইতে থাকবে। সুবহানাল্লাহ। এ যুবক, ওই ময়দানে কে কে যাইবা জানোনি? আমার আল্লাহ যখন জান্নাতীদেরকে জান্নাত দিয়া দিবে, আল্লাহু আকবার, আল্লাহ কবুল করে বলুন আমিন। এ যুবক, যখন জান্নাতীদেরকে জান্নাত দিয়া দিবে, জান্নাতীরা যখন জান্নাতে যাইবে, নাজ নিয়ামত পায়া বড় খুশি। আল্লাহ পাক রব্বুল আলামিন হঠাৎ করে ডাক দিয়া বলবে, আসসালামু আলাইকুম ইয়া আবদি, ও আমার বান্দা, তোমার উপরে শান্তি বর্ষিত হোক। আল্লাহর বান্দা কোন আসমানের দিকে তাকাইবে, কিছুই খুঁজে পাবে না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, বান্দা, আমি যে তোমাদেরকে নাজ নিয়ামতের কথা বলেছি, তোমরা কি নাজ নিয়ামত গুলো পেয়েছো? বান্দাগুলো বলবে, আল্লাহ পেয়েছি পেয়েছি পেয়েছি। কিছু কিছু বান্দা বলবে, না 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 আল্লাহ পাই নাই। বলে কি পাও নাই? আল্লাহ বলবে, আমি হুর দেওয়ার কথা পেয়েছো? বলে পেয়েছি। আমি গলমান দেওয়ার কথা পেয়েছো? বলে পেয়েছি। আমি দুধের নহর, শরাবের নহর, মধুর নহর দেওয়ার কথা পেয়েছি? বলে পেয়েছো। ছোট সহজ জান্নাতীকে এই দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাত দিব, পেয়েছি পেয়েছি। বলে আল্লাহ আল্লাহ সব পাইলাম, কিন্তু একটা জিনিস পাই নাই। তার মানে কিছুই পাই নাই। আল্লাহ ডাক দিয়া বলবে, রে বান্দা, কি পাও নাই রে বান্দা? বান্দা ডাক দিয়া বলবে, আল্লাহ हूर गिल्मा जितनी नेमत है तो सबसे बेहतर नेमत दीदार तो वल्लाह हूर गिल्मान যত বড় নিয়ামত, তার থেকে বড় নিয়ামত হইল তোমার দিদার। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ, জান্নাতে আসলাম, এখন পর্যন্ত তোমাকে দেখি নাই। জান্নাতে আসলাম, এখন পর্যন্ত তোমাকে পাই নাই। আল্লাহ, আমি তো তোমাকে দেখতে চাই, তোমাকে দেখতে চাই। কারণ তোমার বন্ধু বলেছে, মান সাতারাউনা মিনকুম কামা তারাউনা হাযাল কমারি লাইলাতি কামালি। চিল্লায় কোন আল্লাহু আকবার। এ যুবক, এ মুমিন, আল্লাহর গোলাম, নবী আমার ডাক দেয়া কয়, ও উম্মতেরা, আল্লাহ তাআলা কি জান্নাতে যাই এমনি ভাবে দেখবা যেমনি ভাবে দুনিয়ায় বৈশা পূর্ণিমার চাঁদকে দেখো কোনো ধাক্কা ধাক্কি ছাড়া, ঠিক আল্লাহর বান্দাগুলো জান্নাতে যে আল্লাহকে দেখবে কোনো ধাক্কা ধাক্কি ছাড়া। ও জান্নাতি মানুষগুলো বলবে, আল্লাহ তোমাকে দেখার জন্য আল্লাহ মাহফিলে মাহফিলে দৌড়ে এলাম, তোমাকে দেখার জন্য আল্লাহ। আয় আল্লাহ, মধুর নাগরা বাইতুস সালাম জামে মসজিদের ও যুব সমাজের মাহফিলে গেলাম। আয় আল্লাহ, তোমাকে পাওয়ার জন্য টঙ্গীর ময়দানে গেলাম। আল্লাহ, তোমাকে পাওয়ার জন্য আল্লাহ ইস্তেমার ময়দানে গেলাম। তোমাকে পাওয়ার জন্য উজানের ময়দানে গেলাম। তোমাকে পাওয়ার জন্য চরমনার ময়দানে গেলাম। আল্লাহ, কোথাও তোমাকে পাই নাই। আয় আল্লাহ, তোমার বন্ধু বলেছে জান্নাতে গেলে তোমাকে পাওয়া যাবে, তোমাকে দেখা যাবে। আয় আল্লাহ, এখন পর্যন্ত তোমাকে দেখি না। যেই জান্নাতে তোমাকে পাবো না, ওই জান্নাত আমার দরকার নাই। যেই মাত্র বান্দাগুলো বলবে, আমার আল্লাহ 70,000 নূরের পর্দা থেকে একটা পর্দা উঠা দিবে, আল্লাহু আকবার। বান্দাগুলো মালিককে দেখা জমিনের ভিতরে টাস টাস করে অজ্ঞান অবস্থায় পড়ে যাবে। আল্লাহ তাআলা ডাক দেয়া বলবে, বান্দা, কি তুমি না আমাকে দেখবা, কেন দেখতে পারলা না? অজ্ঞান অবস্থায় কেন পড়ে গেলা? ডাক দিয়ে বলবে, আল্লাহ তোমার নূর এত শক্ত নূর, এই চক্ষু দিয়ে বরদাস্ত করতে পারি না।